তোরও ইমোতে এই রিংটোনটা আর ভালোই লাগছে না। যেদিকে যাই এই রিংটোনটা শুনি, যেখানে যাই এই রিংটোনটাই শুনি। সবার মোবাইলে এই রিংটোনটা সেট করা আছে। আজকে এই রিংটোনটা আর কিছু একটা করা দরকার, কি বলেন তাই না? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি এখানে আছি আপনাদের সাথে আজকে নতুন আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বন্ধুরা, আবার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের যে ইমো আছে, ইমো আইডি আছে, এই ইমো আইডির রিংটোন পরিবর্তন করবেন। বন্ধুরা, আমরা সকলেই তো ইমোটি ব্যবহার করি তাই না? এই ইমোর মধ্যে কমন একটি রিংটোন সেট করা থাকে সবার মোবাইলে, এই রিংটোনটি যেদিকে যাই এই রিংটোনটি শুনি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই রিংটোনটি পরিবর্তন করে আপনার গ্যালারি থেকে অথবা আপনার মোবাইলে যে রিংটোন আছে এই রিংটোনগুলো থেকে আপনাদের ইচ্ছা মতো, আপনাদের মন মতো একটি রিংটোন সেট করবেন আপনাদের ইমোতে। সো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই দিই যে কিভাবে আপনারা আপনাদের ইমোর রিংটোন পরিবর্তন করবেন। যে রিংটোনটা আছে এটা পরিবর্তন করে অন্য একটি রিংটোন দিবেন আপনাদের ইচ্ছা মতো আপনাদের গ্যালারি থেকে। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে। মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনারা প্রথমে আপনাদের মোবাইল থেকে আপনাদের যে ইমো অ্যাকাউন্টটি আছে, আপনাদের যে ইমো অ্যাপ্লিকেশনটি আছে, এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের যে প্রোফাইল লোগোটা আছে, আপনার ইমো অ্যাকাউন্টের যে প্রোফাইল লোগোটা আছে, যে প্রোফাইল পিকচারটা আছে, এই পিকচারটার উপর একটি টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংস অপশনে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনারা নোটিফিকেশন, সর্বপ্রথম যে অপশনটি আছে নোটিফিকেশন, এই অপশনটিতে একটি টাচ করবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কলস, এই কলস অপশনে একটি টাচ করে দিবেন। আপনারা এখান থেকে খুঁজে বাইর করবেন কলস অপশনটি। এটা সবার ইমোতেই থাকবে, সবার মোবাইলেই থাকবে। এই অপশনটি খুঁজে বাইর করে এটার মধ্যে একটি টাচ করবেন। টাচ করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রিংটোন, এখানে একটি টাচ করে দিবেন। টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ইউজ ফোন রিংটোন, আপনি চাইলে এখানে টাচ করে আপনার যে সেটের সাথে রিংটোনগুলো আছে, আপনার মোবাইলে যে রিংটোনগুলো আছে, এই রিংটোনগুলো এখান থেকে আপনি সেট করতে পারবেন। তো আমি এক এক করে আপনাদেরকে শুনিয়ে, মানে দুইটি শুনিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। বন্ধুরা, এই রিংটোনগুলো হলো আমার সেটের লগের। আপনাদের সেটের লগের যে রিংটোনগুলো আছে, আরো ভালো ভালো রিংটোন থাকতে পারে, আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। যদি আপনারা আপনাদের সেটের থেকে এখানে দিতে চান, তাহলে এখান থেকে সিলেক্ট করার পর এখানে ওকেতে টাচ করে দিবেন। তো আমি আমার সেটের থেকে দেবো না, এই কারণে আমি এখান থেকে ক্যান্সেল টাচ করে দিলাম। আমি দেবো আমার গ্যালারি থেকে একটা ভিডিও। ধরেন আমার গ্যালারিতে একটা ভিডিও আছে, একটা গজল আছে, আমি ওই গজল থেকে আমার অডিওটাকে সিলেক্ট করে নেব। এই কারণে আমি এখানে দেখতে পাচ্ছেন ইউজ ভিডিও সাউন্ড, এখানে একটি টাচ করলাম। টাচ করার পর আপনার গ্যালারিটা আপনার সামনে শো করবে। এখান থেকে আপনার যেই রিংটোনটা দিবেন, যে গান থেকে আপনি রিংটোনটা দিতে চান অথবা যেই গজল থেকে, ওই গজলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ওই গজলটা এখানে সিলেক্ট করে দিচ্ছি, আমি যে রিংটোনটা দিব। তো বন্ধুরা, আমি এই ভিডিওর যে সাউন্ডটা আছে এটা আমার রিংটোনে সেট করতে চাই। আপনারা যে ভিডিওর সাউন্ডটাকে রিংটোনে সেট করতে চান, ওই ভিডিওর উপর জাস্ট একটা টাচ করবেন, আপনাদের আর কিছু করা লাগবে না। তো আমি এখান থেকে এই ভিডিওতে একটি টাচ করে দিলাম। কাজ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন অটোমেটিক ভাবে এটা লোডিং নিবে। 2 সেকেন্ড অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এখানে যে দেখতে পাচ্ছেন ইউজ অপশনটা, এখানে একটি টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথে আপনাদের ইমোর রিংটোন পরিবর্তন হয়ে যাবে। তো আমি এখন আমার এই মোবাইলে একটি কল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রিংটোনটা পরিবর্তন হলো কি হলো না। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার রিংটোনটা কত সুন্দরভাবে পরিবর্তন হয়েছে। এখন আমার রিংটোনে আমি যে গজল সেট করেছি, ওই গজলের রিংটোনটা এখানেই বাজছে। তো বন্ধুরা, ভিডিও দেখে যদি মনে হয় একটি হলো উপকার হয়েছে, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। সো বন্ধুরা, আজকের মতো আমি রায়হান এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।